আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার চিকেন বারবিকিউ করে দেখাবো, তাও আবার গ্যাসের চুলায়। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে ফার্মের মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে বটি দিয়ে কেচিয়ে নিয়েছি। দুই পাশে কেচিয়েছি, এতে করে মশলাগুলো ভালো করে ঢুকবে। তো আমি একটা বোলের মধ্যে সবগুলো লেগ পিস নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছে মরিচ বাটা ঝালের জন্য। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন জিরা একসঙ্গে ব্লেন্ড করা আর কি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দেবো টক দই। তারপর আমি একটা দিয়ে দেবো গন্ধরাজ লেবু, পুরোটা একদম রসে ভরা। তো আমি পুরোটা লেবু রসই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসটা আগে মাখিয়ে তারপর মুরগির মাংসটাকে ধুয়ে নিতে পারেন, এতে করে মুরগির ব্যাড স্মেল থাকবে না। আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর দিয়ে দিব বারবিকিউ সস, যেটা তো মাস্ট দিতে হবে, এটা ছাড়া তো হবেই না। এরপর আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া, আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া। আপনাদের হাতের কাছে না থাকলে বারবিকিউ মশলা পাওয়া যায় প্যাকেটের, ওইটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর আমি এখানে দিয়ে দিব আমার হাতে বানানো চিলি সস। তো বরফ হয়ে আছে, এই জন্য এমন দেখা যাচ্ছে। এরপর আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো আমি বাম হাতেই দিয়ে দিয়েছি, কারণ আমার ডান হাতটা ভরা ছিল এই জন্য। তো এখন আর কোনো কাজ নেই, খুব ভালো করে মাখিয়ে নিব। তো এই চিকেন বারবিকিউটা আমার হ্যাপি নিউ ইয়ার দিন করা ছিল, তো আমি সময়ের জন্য এতদিন এটা আপলোড করতে পারিনি, তো লেট হয়ে গিয়েছে, তো আজকে আপলোড করছি। তো আমি একদম ভালো করে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য, এতে করে একদম মশলাটা মাংসের গায়ে ভালো করে ঢুকবে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 1 ঘন্টা পর আমি চুলায় চলে যাচ্ছি। তো আমি আজকে গ্যাসের চুলায় করব, আপনারা চাইলে কয়লার মধ্যে করতে পারেন, ওটা তো আরও অনেক বেশি ভালো। তো আমি সব সময় বেশিরভাগই এভাবে করি। তো আমি একদম চাপিয়ে চাপিয়ে সবগুলাই দিয়ে দেবো একবারে, কারণ যেহেতু অনেক সময় লাগে এটার মধ্যে হতে, তো একবারে সবগুলা দিয়ে দেবো। 2বার দিতে গেলে অনেক সময় লাগবে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে সিদ্ধ হচ্ছে। তো আমি এভাবে করে বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে দিব, এতে করে চারপাশ থেকে সুন্দর করে কুক হবে। আর এক্সট্রা কিন্তু অনেকগুলো মশলা রয়ে গিয়েছে বোলের মধ্যে, ওই মশলাগুলো কিন্তু আমি লাগিয়ে দিব দোনো পাশেই। উল্টে উল্টে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে দিব, এতে করে অনেক ভালো টেস্ট হবে। তো বারবিকিউটা কিন্তু অনেক জুসি আর অনেক টেস্টি ছিল, সবাই অনেক প্রশংসা করেছে এই বারবিকিউটার, বলেছে অনেক মজা হয়েছে, গ্যাসের চুলা এত সুন্দর বারবিকিউ, সবাই অবাক। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, তো একদম সুন্দর করে কিন্তু চারদিক থেকে কুক হয়ে গিয়েছে চিকেনটা। তো মাংসগুলো একদম নরম হয়ে গিয়েছে, মানে একদম হাড় থেকে ছুটে যাচ্ছিল।
এই তো এভাবে মশলাটাকে আমি ব্রাশ করে দিব। এভাবে ব্রাশ করার পরেও আরও অনেকখানি মশলা থাকবে, তো ওই মশলাটাকে আমি একটু বাটার দিয়ে তারপর আমি মশলাটাকে একদম মানে একটু জাল করে নিয়েছি, একদম ভাজা ভাজা বোনা বোনার মতো। তো এটা আমার দেখাতে আর মনে ছিল না, ছাদে চলে গিয়েছিলাম। তো এটা কিন্তু আমি মশলাটাকে একটু বাটারের মধ্যে ভেজে তারপর চিকেনের গায়ে লাগিয়ে দিয়েছি, এতে করে দ্বিগুণ টেস্ট বেড়ে গিয়েছে আর নান রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল মশলাদার চিকেন বারবিকিউ। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো এখন গরম গরম পরিবেশনের পালা নান রুটি দিয়ে। তো আমি আপনাদেরকে মানে ছাদে দেখাবো যে কত মজা হয়েছে। আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাব এখন। আমার কি কিন্তু বারোটা ভাই আমার কানটা ধরো চলে নাই দূরে সরো দূরে সরো দূরে সরো, অনেক দূরে ফাটবে ভাই। তো সবাই ভালো থাকবে। আগে মোমবাতিতে জ্বালানেন, মোমবাতি ভালো হবে।